হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন টপিক, সেটি হচ্ছে আজকে ডোমপ্রাডন ও অন্ডেসেট্রন এই দুটির মধ্যে ডিফারেন্স কি, পার্থক্য কি। তার আগে আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমরা জানবো যে ডোমপ্রাডন ও অন্ডেসেট্রন এই দুটি মেডিসিন কোম্পানি বহুত রূপে বের করে থাকে, সেই ড্রপ, স্প্রে, ইঞ্জেকশন, ট্যাবলেট এই সমস্ত রূপে সেটিকে বের করে থাকে। তাহলে আমরা জানবো যে ডোমপ্রাডন এবং অন্ডেসেট্রন এই দুটির মধ্যে ডিফারেন্স কি, অর্থাৎ পার্থক্য কি। ডোমপ্রাডন ও অন্ডেসেট্রন এই দুটি হচ্ছে অ্যান্টি এমেটিক ক্লাসের মেডিসিন। তারপরে আমরা জানবো যে এই ডোমপ্রাডন ডোপামাইন অ্যান্টিবলিস্ট ও অন্ডেসেট্রন সেটি হচ্ছে স্যারাডন অ্যান্টিবলিস্ট। ডোমপ্রাডন যখন খায় মানুষ তখন ডায়েটের সফটওয়্যারকে ব্লক করে দেয়, এবং অন্ডেসেট্রন যখন সে খায় তখন কি করে সেটি 5-HT3কে ব্লক করে দেয়। এবার আমরা জানবো ডোমপ্রাডনের ব্যবহার কি, ডোমপ্রাডন কখন সেটি ব্যবহার করে থাকে। অনেক সময় ডোবা নামে একটি মেডিসিন রয়েছে যেটি হচ্ছে পার্কিনসন রোগের ক্ষেত্রে সেটিকে প্রোভাইড করে থাকে ডাক্তারবাবুরা। তাকে কেন্দ্র করে অনেক সময় কি হতে পারে, বমি হতে পারে। যখন সেই বমি হয় সেই ক্ষেত্রে এই ডোমপ্রাডন ট্যাবলেটটিকে দিয়ে থাকে কিংবা সেটি কাজ করে। এবং এছাড়া অন্ডেসেট্রন কাজ করে যখন রেডিওথেরাপি ও কেমোথেরাপি করে কিংবা অপারেশনের জন্য যখন অ্যানেস্থেসিয়া লাগানো হয় তাকে কেন্দ্র করে বমি হয়, সেই ক্ষেত্রে এই অন্ডেসেট্রন ট্যাবলেটটি সেখানে কাজ করে কিংবা দিয়ে থাকে। আসুন তাহলে আমরা জানবো যে অন্ডেসেট্রন ও ডোমপ্রাডন এই দুটি কি প্রেগনেন্সি সেভ, এই দুটি প্রেগনেন্সি সেভ নয়। তাহলে অনেক সময় দেখা যায় যে ডাক্তারবাবুরা ওয়ানডেম MD4 নামে একটি মেডিসিন রয়েছে সেটিকে প্রোভাইড করে থাকে। তাহলে নিশ্চয়ই ওই কম্পিটিশন কিছু অন্য রয়েছে, যেমন ডোমপ্রাডনের সাথে কি রয়েছে, ডিজেনেস গ্রেটিং একটি কম্পিটিশন রয়েছে, সেটি রয়েছে। তার কারণে সেটি প্রেগনেন্সি সেভ, অর্থাৎ সেটিতে কোনো ক্ষতি দেখা দেয় না। আসুন তাহলে এবার আমরা জানবো বায়োভ্যালিটি কতটা রয়েছে। ডোমপ্রাডনের বায়োভ্যালিটি রয়েছে যেমন 13 থেকে 17, এবং অন্ডেসেট্রনের বায়োভ্যালিটি রয়েছে 60 থেকে 70%। এই 7 থেকে 8 ঘন্টা ডোমপ্রাডনের ক্ষমতা সে বজায় রেখে থাকে, এবং 3 থেকে 4 ঘন্টা অন্ডেসেট্রন তার ক্ষমতা বজায় রেখে থাকে। এবার আসুন তাহলে আমরা জানবো যে এই মেডিসিন খাওয়ার পরে কি কি সাইড ইফেক্ট হতে পারে। যেমন ডোমপ্রাডনের আলাদা সাইড ইফেক্ট রয়েছে ও অন্ডেসেট্রনের আলাদা সাইড ইফেক্ট। যেমন ডোমপ্রাডনের খাওয়ার পরে যে সাইড ইফেক্ট হয়, যেমন কি হতে পারে, মুখ শুকনো হতে পারে কিংবা পাতলা পায়খানা হতে পারে, মাথা ব্যথা করতে পারে, স্কিন স্কিন রেডনেস হতে পারে কিংবা ইচিং চুলকাতে পারে। এই সমস্ত লক্ষণগুলো সেই দেখা দিতে পারে ডোমপ্রাডনের ক্ষেত্রে, এবং অন্ডেসেট্রনের ক্ষেত্রে উইকনেস লাগবে ও ক্লান্ত লাগবে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসি পরে ভিডিও আবার দেখা।